হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ মেনিয়া। তো আজ আমরা স্টার্ট করছি ক্লাস 12-এর ইনভার্স সার্কুলার ফাংশন। তো অ্যালজেব্রার মধ্যে আলটিমেটলি কিন্তু এই একটাই চ্যাপ্টার আছে ক্লাস 12-এ, কিন্তু এটা কিন্তু আগের সিলেবাসে থাকতো না, কিন্তু এখন আছে শুধুমাত্র স্কোর বাড়ানোর জন্য। কারণ হচ্ছে এটা সবাই পারবে, কারণ অ্যালজেব্রা খুব একটা টাফ না এখান থেকে। আর কোশ্চেন প্যাটার্নটা বলে রাখছি যে এক্সামে কীভাবে আসবে। এক্সামে থাকবে রিলেশন ম্যাপিংয়ের সাথে ইনভার্স সার্কুলার কিন্তু অর থাকবে, ঠিক আছে? খেয়াল রাখবে যে ইনভার্স সার্কুলার রিলেশন ম্যাপিং চ্যাপ্টারটা কিন্তু প্রচণ্ড বড়। যখন পার্টিকুলার কোন প্রবলেম সরি ফর দ্য ইন্টারাপশন। তো এক্সামে পার্টিকুলার কোন চ্যাপ্টারটা থাকবে, কোন টাইপের অঙ্কটা থাকবে বলা তো মুশকিল। মানে যে ইনভার্স সার্কুলার ফাংশন হলে বা কী বলে ওটাকে, আমাদের রিলেশন ম্যাপিং হলে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুব কমন চ্যাপ্টার। ইনভার্স সার্কুলার ফাংশনটা মাথায় রাখবে, খুবই ইজি চ্যাপ্টার, যে কেউ এক্সামে অঙ্কটা করে দিতে পারবে, কোনোই ব্যাপার না, একদম ইজি অঙ্ক চ্যাপ্টার অঙ্কগুলো। আমি কিছু এখানে খুব একটা ফর্মুলা বলে কিছু নেই, খুব রেয়ার ফর্মুলা, যেগুলো দরকার আমি অঙ্ক করতে করতে বলে রাখছি। যারা খুব একটা ব্রেনিও যদি না থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা খুবই বরঞ্চ ভালো, কারণ এটা কেউ কিছু না করতে পারে কিন্তু ইনভার্স সার্কুলার ফাংশন করে ফেলবে, যে কিচ্ছু জানে না সেও করে ফেলতে পারবে, জাস্ট একটু প্র্যাকটিস রাখবে। তো ইনভার্সের কেসগুলো কী কী হয় আমি কয়েকটা জিনিস বলে রাখছি। যে যদি এইরকম সাইন আছে, এখানে যদি সাইন ইনভার্স কিছু একটা থাকে, তাহলে কিন্তু এই সাইন আর এই সাইন ইনভার্সটা অ্যাবসর্ব হয়ে গেলে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে থিটা, ঠিক আছে? ঠিক তেমনই যদি এদিকে যদি এরকম থাকতো সাইন ইনভার্স অফ যদি সাইন থিটা থাকে, তাও কিন্তু হয়ে যাচ্ছে কত, সাইন ইনভার্সের সাইনটা অ্যাবসর্ব হবে, অ্যান্সারটা হবে থিটা। মনে রাখবে এই ব্যাপারগুলো। এবার কিছু ক্ষেত্রে কেসগুলো কী হয় একটু মনে রাখতে হবে, যে অন্য টাইপের ব্যাপার থাকবে, সেটা আমি পরে আসছি, যে কীভাবে হয় না হয় একটু পরে আসছি। আর এখানে চ্যাপ্টারটায় কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে, যে সাইন কস আর ট্যানকে সবকটাকে আমার ইন টার্মস অফ ট্যানে লেখা যায়, এটা আমরা ইন্টিগ্রেশনের সময় করেছি। তো এখানে কি হবে আমি একটা জিনিস বলে রাখছি, সাইন থিটা, ট্যান থিটা আর কস থিটা সবকটা লিখি। সাইন 2 থিটার একটা ফর্মুলা 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কসটা তো সবাই জানে বেশিরভাগই, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান 2 থিটা এটা মানে হয় 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা একটু মনে রাখবো, আমরা টুকটাক অঙ্ক করতে গেলে আমার হয়তো কাজে লাগবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি অঙ্কগুলো আমি দাগিয়ে দেবো যে কোনগুলো করতে হবে, কোনগুলো না করতে হবে। তো প্রথমে একটু অবজেক্টিভ নিয়ে আসছি, অবজেক্টিভ অঙ্কগুলো কীভাবে করতে হয় না করতে হয় সব দরকার হবে না, আমি কিছু বলে রাখবো। আর কিছু ফর্মুলা, যেটা হচ্ছে আমরা জেনারেলি কোন ফর্মুলাগুলো করবো, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা করবো। আরও কয়েকটা ফর্মুলা আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এর একটা ফর্মুলা আছে। আমরা ঠিক ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি ফর্মুলাটা আমরা আইডিয়া রাখবো যে ওটা কী হবে, ঠিক ওরকম টাইপেরই দেখতে ফর্মুলাটা হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়ান, এইটা ফর্মুলা। প্লাস হলে উপরে হলে ওপরটার ফর্মুলা, যদি মাইনাস হয় তাহলে মাইনাসের ফর্মুলা বলে, মানে যদি হয় ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাটা কী হবে, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? এই ফর্মুলাটা একটু মনে রাখবো। এই ট্যান দিয়ে আমরা বেশিরভাগ হয়ে যায়, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়েরও ফর্মুলা আছে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়েরও ফর্মুলা আছে, কিন্তু আমরা এটাকে একটু প্রায়োরিটি দেবো, যে এইটা দিয়ে কিন্তু সব অঙ্কগুলো করার আমরা চেষ্টা করি, ঠিক আছে? একটু আমি অবজেক্টিভে আসি। যদি একটা সিম্পল প্রবলেম যদি থাকে, কোনটা নিয়ে করছি, যদি এটা অবজেক্টিভ কোসেক সিক ইনভার্স 5/4, এর অ্যান্সারটা কত হবে? তো এইটা করতে গেলে খেয়াল রাখতে হবে যে এখানে আছে কোসেক, এখানে আছে সেক ইনভার্স। তাহলে এখানে আমাকে কী করতে হবে, আমাকে কোসেক ইনভার্সই আনতে হবে, তবেই কোসেক আর কোসেক ইনভার্সটা উঠে গিয়ে একটা প্রপার অ্যান্সার বেরোবে, ঠিক আছে? সেই কাজটা আমায় করতে হবে। কীভাবে করবো? সবসময় এটার জন্য কী করতে হবে, একটু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে বা এরকম করতে। এটা ফার্স্ট অঙ্কগুলো আমি একটু দেখাচ্ছি, এরকম সেক ইনভার্স 4 ইকুয়ালস টু থিটা আমি কনসিডার করছি, ঠিক আছে? তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কত হচ্ছে, সেক থিটা ইকুয়ালস টু 5/4 হয়ে যাচ্ছে, তাই তো? এটা উপরে চলে গেলে সেক থিটা হয়ে যাচ্ছে। আর সেক থিটা যদি হয়ে যায় তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি,
ট্রায়াঙ্গেল হলে কত হচ্ছে, এটা বাই এটা তো সেক মানে কত হয়, হাইপোটেনাস বাই বেস হয়, তাহলে এইটা তো আমি পেয়েছি, এটা তাহলে কত 3 হয়ে যাবে। এটা সেই পিথাগোরাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাচ্চাদের মতো করার কিন্তু অত টাইম থাকে না, 2 মার্কসের অঙ্ক এটা। তাহলে সেক থিটা যদি বলা থাকে আমি কোসেক থিটার ভ্যালুটাই বার করে দেবো, তাহলে দেয়ারফর কোসেক থিটা মানে কত হবে, কোসেক ফর্ম মানে কি হবে, এটা বাই এটা হয়, তাহলে কোসেক মানে হয়ে গেল 5/3। তাহলে কেন করলাম, কারণ হলো কোসেক থিটা মানে কি জানি, থিটা মানে এইটাই, তাই না? তাহলে কত লিখতে পারি, সেক ইনভার্স 5/4 তাহলে কত হচ্ছে 5/3, আর এটাই তো অ্যান্সার, এটাই তো আমরা চেয়েছি। অ্যান্সারটা হয়ে গেল আমার, হয়ে গেল। কীভাবে করতে হবে, যেটা ইনভার্স আছে সেটাকে আমি কিছু একটা পুট করে সেটাকে তার আগের মতন আনার চেষ্টা করবো, কোসেকটাই তৈরি আনতে হবে, এটার থেকে আমাকে কোসেক আনতে হবে। বোঝা গেল অঙ্কটা, খুবই ইজি অঙ্ক, সবাই করতে পারবে চাইবে। এবারে আর একটাও যদি করি এখান থেকে, বা কিছু কিছু অঙ্ক মুখোমুখি হয়ে যায়, সব লাগে না। যদি আমি এইটা করছি 12, প্রবলেমটা দেখে নাও সবাই। একটু বড়তে আসি, সিক্স স্কোয়ার cot inverse 1/√3 plus tan square cosec inverse √2। ঠিক আছে, এটা কিভাবে হবে, এই করে কিন্তু অঙ্কটা করাটা খুব একটা ডিফিকাল্ট না, কারণ হচ্ছে যে ভ্যালুগুলো আমরা জানি সেটা কিন্তু ক্যালকুলেটার দিয়ে দেবে। এবার হচ্ছে cot inverse 1/3 আসবে, তো cot inverse 1/3 মানতে হয়েছে cot কার ভ্যালু 1/√3 এটাকে দেখতে হবে। তাহলে এটা tan কার ভ্যালু হয়, মানে বা যদি যেভাবেই দেখতে হবে 1/√3 মানে কি হয়, 1/√3 মানে হয় tan 30, তো তাই তো tan 30, আর tan 30 মানে কি হয়, তাহলে cot 60 লিখতে পারি এটা, তাই না? এটা cot 60 এর ভ্যালু, তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে কি লিখতে, cot 60 মানে যদি 1/√3 হয়, বা আমি যদি এখান থেকে আমি এরকম করে লিখি cot 60 মানে যদি আমি 1/√3 হয়, তাহলে 60 ডিগ্রি মানে কত হচ্ছে, এটা যদি উপরে যায় cot ইনভার্স 1/√3, তাই না? তাহলে এই যে cot ইনভার্স 1/√3 মানে আমি কি লিখতে পারি 60 ডিগ্রি বা π/3 এখানে। ঠিক তেমনই আবার এই দেখো কোসেক ইনভার্স √2, তাহলে √2 মানে আসলে হয় কত, কার ভ্যালু হয় এটা, কোসেক 45 এর ভ্যালু হয়, কোসেক 45 এর ভ্যালু হয় √2, তাহলে এটা যদি এবারে চলে আসতো তাহলে কত লিখতে পারি আমি, কোসেক ইনভার্স √2 এটা মানে কত 45, তাহলে এই পুরো পার্টটা মানে আমি কি লিখতে পারি 45, ব্যাস আর কিছু না। এবার সেক স্কোয়ার 60 মান ভ্যালুটা জানি আমি, এখানটা বসাবো, প্লাস tan স্কোয়ার 45 ভ্যালুটা বসাবো, দুটো অ্যাড করে যা হবে তাই অ্যান্সার। যদি না জানা থাকে, অনেকে হয়তো ব্যাপারটা থাকে কীভাবে বার করতে হবে মুখে sin 30 যা ভ্যালু cos 60 কিন্তু তাই হয়, তাই না? তার মানে কত, হাফ তো, তাহলে cos 60 যদি হাফ হয় তাহলে sec 60 মানে কত হয়ে যাবে 2, তাহলে sec 60 মানে যদি 2 হয় তাহলে এটা কত 2 স্কোয়ার প্লাস এটা মানে 1 স্কোয়ার, তাহলে কত হলো 4 + 1 = হবে তাহলে 5। হয়ে গেল জিনিসটা, খুব ইজি অঙ্ক, এটা কেমন কিচ্ছু ব্যাপার না কিন্তু। তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেল, বুঝলাম অঙ্কটা। আচ্ছা, এবার আস্তে ধীরে একটু বড় অঙ্কে আমরা আসছি, অবজেক্টিভ অঙ্ক আমি বলে বলে দেবো কী করা উচিত না করবে। এবার একটু জায়গায় আসছি, কী করা, কী টাইপের অঙ্কগুলো করতে হবে না করতে, আরও কয়েকটা ফর্মুলা আছে, এইটা করাটা বেটার। 16টা আমি করি, কট অঙ্ক দেখে কিন্তু চিনতে হবে যে কী টাইপের হয়ে আছে, আর ফর্মুলাগুলো নিয়ে একটু আইডিয়া রাখতে হবে। এর ভ্যালুটা আমি লিখেছি, আর একটা ফর্মুলা আমি লিখছি, এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2 হয়, sec ইনভার্স x cosec ইনভার্স x এটা মানে π/2 হয়, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা মানে π/2। এবার ফর্মুলাগুলো দিয়ে কিন্তু একটু আইডিয়া করে নিতে হবে যে আমার কী করতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে, কাজে লাগবে। এটা আমি কেন লিখলাম, কারণ এখানে আমার কাজে লাগবে। এটা sin ইনভার্স 1/√2
5টা থাক। এইবার এইটা পারলে একটু রাফে করে নেওয়া যায়। এই জিনিসটা কি ধরছি, এটা যদি আমি রাফে করছি, সাইন ইনভার্স 2/√5 এটাকে আমি থিটা ধরে রাখছি, ঠিক আছে? তাহলে এটা কি উপরে যায়, তাহলে কত হচ্ছে সাইন থিটা মানে 2/√5। এখান থেকে আমি কি করছি, কসে আনার চেষ্টা করছি। সাইন মানে কত হচ্ছে, হাইপোটেনাস বাই বেস, তাহলে হাইপোটেনাস বাই হাইট, এই হলো জিনিসটা। উল্টো লিখলাম আমি, এটা বাই এইটা, তাই তো? তাহলে এই পার্টটা কত হচ্ছে, 1 হবে তো, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কসের ভ্যালুটা বার করে রাখছি, কস থিটা মানে তাহলে কত, যেটা বাই এটা, মানে 1/√5। কেন করছি এটা, কারণ থিটা মানে আমি কত জানি, এইটাকে, তাই না জিনিসটা? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে থিটা মানে আমি এটাও তো লিখতে পারি কস ইনভার্স 1/√5। তার মানে কি, থিটা মানে এটাও যা জিনিস, এটা মানে কিন্তু আমি এই থিটা মানে যেমন এটা, তাহলে থিটা মানে কস ইনভার্স এটাও পেয়ে গেলাম, তাই না? এখান থেকে এটা কিন্তু ট্রায়াঙ্গেল না এমনিই বলা যাচ্ছে। আমি এবার থেকে একটা জিনিস বলছি, সাইন ইনভার্স মানে এইটা মানে ভাবতে হবে এটাই হচ্ছে হাইট আর এটাই হচ্ছে কি বলে হাইপোটেনাস, এটা হচ্ছে বা যদি বলি এটা হচ্ছে তাহলে হাইপোটেনাস, ঠিক আছে? এইটা একটু মনে অতি করছি যেটা বলছে। তাহলে এখান থেকে আমি কি করছি, কসে আনছি, এখান থেকেই তো আমি ট্রায়াঙ্গেলটা তৈরি করতে, আমি তো আর এই জিনিসটা করতে হচ্ছে না, এমনি বাড়ছে। এটা মানে কত, এটা লেন, এটা যদি অতিভুজ হয় তাহলে এমনিতেই তো আমি পেয়ে যাচ্ছি, বেসটা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি কসটা তৈরি করছি। কসটা আমি কেন করলাম, বুঝতে থিটা মানে যখন এটা, থিটা মানে আবার এটাই, তার মানে আমি এখানে যা জিনিস আমি কিন্তু আমি কি লিখতে পারি, কস ইনভার্স 1/√5 লিখতে পারি। বুঝতে সাইন এটা মানে যা, কসটা মানেও কিন্তু তাই, এইটা মানে। তাহলে এটা আমি কেন করলাম, কারণ হচ্ছে সাইন ইনভার্স সামথিং প্লাস কস ইনভার্স সামথিং, মানে এটা ফর্মুলা পাই/2। তাহলে ওটা আমি কট পাই/2 লিখে দিচ্ছি। কট পাই/2 ভ্যালু কত হয় মনে আছে তো, এগুলো সামথিং মানে হচ্ছে 0 হবে এটা, ঠিক আছে? কারণ tan পাই/2 মানে কি হয়, ইনফিনিটি, এটা মানে হয় 0। বুঝে গেল? আমি জাস্ট এইটা করার জন্য আমি এটা করলাম, কীভাবে করতাম। এখন এখান থেকে কিন্তু আমি যা কিছু করতে, যদি tan ইনভার্স করতে হয় কোনো ব্যাপার না, মুখোমুখি করা যায়। আমি যদি এখান থেকে করি, এটা থেকেই আমি ট্রায়াঙ্গেল নিয়ে আঁকা যায়। এটা মানে হচ্ছে এটা, এটা মানে তাহলে এটা মানে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে tan মানে কত হচ্ছে এটা বাই এটা, তাহলে tan ইনভার্স তাহলে কত হয়ে যাচ্ছে 2 হয়ে যায়। যদি আমার ট্যানটা যদি করতে হতো তাহলে tan ইনভার্সটা আমি 2 লিখতাম, ঠিক আছে? এই হলো। এবার একটু অন্য টাইপের প্রবলেম আসছে। অনেক কিছু করা যায়, 2tan থেকেও করা যাচ্ছে। যদি 23 এইটা ইকুয়ালস আমাকে প্রুফ করতে হবে, tan ইনভার্স 4/7 আমাকে প্রুফ করতে হবে। খেয়াল রাখতে হবে যে এই টাইপের প্রুফের অঙ্ক মানে সবসময় আমাকে এই ফর্মুলা হবে, সবসময়। তাহলে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, 2 tan ইনভার্স আছে, তাই তো? তা 2 tan ইনভার্সকে আমাকে সিম্পল আগে ট্যানে কনভার্ট করতে হবে, tan ইনভার্সে কনভার্ট করতে হবে। কীভাবে করবো, 2 tan ইনভার্স x একটা ফর্মুলা আছে, এখান থেকে আমি 2 tan ইনভার্স x এরও একটা করা যেতে পারে। সেখান থেকে আমি আসছি যে শর্টে আমি কী করতে পারি, এইটা tan ইনভার্স x, এটা মানে লিখতে পারি আমি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, এটা আমি কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে যে ব্যাপারটা, ঠিক আছে? নাহলে কিন্তু অঙ্কগুলো করতে একটু ডিফিকাল্ট হবে। তাহলে এটা যদি আমি করি কাজে লেগে যাবে কিন্তু সবার। তাহলে 2 tan ইনভার্স x মানে কি লিখতে পারি, tan ইনভার্স x বাই 1 মাইনাস x স্কোয়ার মানে 1/25। বোঝা গেল কীভাবে করতে হচ্ছে এটা, এই ফর্মুলাটা প্লাস এটাকে আমি কিছু করবো না, এটা যা আছে তাই লিখে দিচ্ছি। তাহলে এই ক্যালকুলেশনের জন্য একটা করে লাইন নষ্ট করার দরকার নেই, এটা কিন্তু রাখে করবে। মানে কত হচ্ছে 2/5, নিচে কত হচ্ছে 24/25, মানে উপরে যদি উঠে যায় 25/24 করে দিচ্ছে, হয়ে যাচ্ছে 5/12 প্লাস tan ইনভার্স 1/8, ঠিক আছে? এইবার কোন ফর্মুলাটা, এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কীভাবে করতে হবে আমি একবার বলে দিচ্ছি, ঠিক এইভাবে সবাই করবে। a প্লাস b বাই 1 মাইনাস x, এই তো জিনিসটা।
এটা কিন্তু সব থেকে শর্ট প্রসেস, যে জিনিসটা আমি করবো এবারে খেয়াল রাখবি যে ব্যাপারটা, এটা যদি এলসিএম করি কিছু একটা এলসিএম হবে, এখানেও কিছু একটা এলসিএম সবসময় দেখতে হবে যে এখানে যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে যদি ক্যান্সেল আউট হয় চেষ্টা করবো যে কখনো ক্যান্সেল করবো না, টোটাল এলসিএম করবো। যদি টোটাল এলসিএম যদি আমি করতাম, যদি 96 হতো, এইটা যদি আমার এলসিএমটা 96 হতো, মানে যেটার সাথে আসলে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তো ব্যাপারটা, এটার সাথে এইটা, বা মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। ফার্স্ট লাইনটা একবার লিখছি, নেক্সট টাইম থেকে আর করবো না। এটার সাথে এইটা 40 প্লাস এটার সাথে এইটা ডিভাইডেড বাই কত করতে হবে, এটা 1 মাইনাস 5/96 থেকে জিনিসটা মাল্টিপ্লাই করবে, তাহলে এটা কত হচ্ছে, এটা করলে কত হচ্ছে এখান থেকে 52/96 ডিভাইডেড বাই 91/96, তাহলে 297 থেকে কেটে গেল, তাহলে কত হচ্ছে 52/91, আর মানে হয়ে যাচ্ছে এটা 13 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটছে, 13 7 দিয়ে কাটছে, ভুল বলে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এবার থেকে শর্টে কীভাবে করবো, শর্টে আমি কিন্তু এখান থেকে দিকে 3 লাইনটা করা যায়, কীভাবে করবো, ট্যান ইনভার্সটা বসিয়ে দেবো, কেননা এলসিএম তো আমার ক্যান্সেল হবেই, এটা মাথায় রেখে। এলসিএম যখন ক্যান্সেল মানে এটার সাথে এটা অ্যাড করবো প্লাস এটার সাথে এটা অ্যাড করবো, মানে 40 আর 12 একেবারে দেখলাম 52, আর এই ক্যালকুলেশনটা মানে 96 মাইনাস 5 মানে 91 একেবারে করবো। এই লাইনটা কিন্তু আমি আর কখনো করবো না, কেউ তোমরাও কেউ করবে না, ট্রাই করবে যেন এই দুটো লাইন যেন না করা, ঠিক আছে? ডিরেক্ট করলে অনেকটা টাইমটা বেঁচে যায়। তাহলে ট্যান টাইপের প্রবলেম হলে আমাকে এইভাবে কিন্তু প্রুভ করতে হবে। যদি ট্যান ছাড়া অন্যান্য কিছু থাকে আমি চেষ্টা করবো যে অন্যান্য ফর্মুলা বেশি না ইউজ করা, এই ট্যান দিয়ে আমি কীভাবে করবো আমি দেখাচ্ছি। আচ্ছা, কথা যা এরকম হতেই পারে যে অনেক সময় কিছু কিছু ফর্মুলা হয়তো ভুলে গেছো, এরকম মনে থাকতে, তাহলে কিন্তু এই একটা ফর্মুলা মনে থাকলেই কিন্তু আমার হয়ে যায়। সাইনের ফর্মুলা অনেক সময় অনেকের মনে থাকে না, কসের মনে থাকে না, কিন্তু খুব একটা অসুবিধা হবে না, আমি বলে রাখছি কীভাবে করতে হবে। যদি এটাই করি, সাইন ইনভার্স ক্যালকুলেটার হাতে থাকবে, লেন্থ ব্রেথ হাইপোটেনাস বার করা কিন্তু কোনোই ব্যাপার হবে না। এটা আমি এখন ক্যালকুলেশন করছি, পরে কিন্তু ক্যালকুলেশনটা দরকার নেই। এইবারে এখান থেকে মনে আছে যখন সাইন ইনভার্স প্লাস সাইন ইনভার্স ওয়ার ফর্মুলা দরকার, তো সেই ফর্মুলাটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু ট্যানটা কিন্তু খুব ইজি, তাই না? তাহলে ট্যানটা আমি কীভাবে করছি মনে রাখতে হবে। সাইন মানে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ, মানে হাইট বাই হাইপোটেনাস। তাহলে ট্যান মানে কি করতে পারে, এটা সাইডে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল করে রাখলে কেউ দেখতে যাবে না কীভাবে বার করছে। এটা মানে কত হচ্ছে হাইট বাই হাইপোটেনাস, মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, তাহলে এটা কত হবে 4 হবে। তাহলে ট্যান মানে কত হচ্ছে, এটা বাই এটা, তো তাহলে ট্যান ইনভার্স মানে আমি কি লিখতে পারি, ডিরেক্ট 3/4, বুঝা গেল? ঠিক তেমনই এটাও ঠিক আছে, সাইনে আমি ট্যানে কনভার্ট করে নিয়েছি। এটা মানে কত হচ্ছে, এইটা 17, তাহলে এটা কত হবে 15 হবে, করে দেখি এটা 15 হবে। 15 যদি হয় তাহলে ট্যান মানে এটা বাই এটা 8/15। এবার সেই ট্যানের ফর্মুলা a প্লাস b বাই 1 মাইনাস ট্যান a ট্যান b। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ওটার কারণ হচ্ছে এই যেমন এখানে কি দেখা যাচ্ছে, এই জায়গাটা একটু ক্যান্সেল করে দিই, 2 দিয়ে করে দিই, সেটা 5 দিয়ে করেছি। কেউ কখনো কিন্তু এখানে ক্যান্সেল কিন্তু করবে না, ক্যান্সেল করলে কি এলসিএম কিন্তু কাটবে না, এটার এলসিএম যেটা হবে এটার এলসিএমের সাথে কিন্তু ক্যান্সেল মিলবে না, তো কারণ এটা কত 60 হয়ে যাচ্ছে। কিন্তু এইটা করলে কত, যদি কাটি 2 হবে, এটা 5 হবে, আর নিচে তাহলে 5 থাকছে, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। সব থেকে বেটার আমি কী বলেছিলাম, এলসিএম কথা দেখতেই হবে না, কারণ এখানেও 450 থাকবে, এখানেও 450 থাকবে। কী করবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 45 প্লাস 32 বাই এটা কত হচ্ছে 60, তো এটা এপারে চলে গেলে 60 মাইনাস এই দুটো মাল্টিপ্লাই 20। বোঝা গেল জিনিসটা? সব থেকে শর্টে এটা করলে কত হচ্ছে 77, আর এটা করলে হচ্ছে 36, তাই তো 36। তাহলে কেউ দেখতেই যাবে না যে এবার থেকে কীভাবে পাচ্ছি, কারণ ট্যান মানে কত হচ্ছে, যদি আমি ট্রায়াঙ্গেলই আঁকতাম 77 তো 77 একটা মিলছে, মানে এটা মানে কি এইটা আর
ভূমিটা মানে 36, তাহলে এটা দেখতে হবে, এটা 77 মিলে গেলে তাহলে মানে এটা অ্যান্সারে যদি 85 আসে 85ই হবে, তো দেখার দরকার নেই। যদি মনে হয় যে ক্যালকুলেটার করে তো ক্যালকুলেটার করে নিন, কোনো ব্যাপার নেই। তাহলে সাইন ইনভার্স মানে কি পাচ্ছি আমি, লম্ব বাই এই অ্যান্সার বা এইভাবে। তাহলে সাইন থেকে আমি এবার ট্যানে করে আবার সাইনে দিয়ে দেবো, সব থেকে বেটার। নাহলে সাইনের ফর্মুলাটা দেখবি, ওটা ফর্মুলা কি হয়, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ার করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এর থেকে মনে হচ্ছে এটা বেটার। ঠিক আছে, নেক্সট আসছি। ইজি অঙ্ক আছে আপাতত এগুলো। 27-এ আসছি। প্লাস পাই প্রুফ করতে হবে। তো পাইটা কীভাবে প্রুফ করবো, সেই একই সবসময় আমি চেষ্টা করবো ট্যান ইনভার্স। কট ইনভার্স 3 মানে এটা মনে রাখতে হবে যে ট্যান ইনভার্স হয়ে উল্টে যায় 1/3 হয়ে যায়। ঠিক আছে, এটা শর্টে হয়ে গেল। এবার কোসেক ট্রায়াঙ্গেল, কোসেক মানে কি হচ্ছে, অতিভুজ বাই ভুজ, মানে হাইপোটেনাস বাই লেন্থ, হাইপোটেনাস বাই দ্য হাইট। তাহলে এটা কত হবে, 2 হবে। আমার আর কোনো ব্যাপার না, তাহলে ট্যান মানে তো কত পার্সেন্ট পেয়ে যাচ্ছে। তো ট্যান ইনভার্স কস থেকে যদি ট্যানে করি এটা বাই এটা, আর কোনো ব্যাপার না, ফোরটা থাক। এটা ফর্মুলাটা করে দিই, কত হচ্ছে ট্যান ইনভার্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু 1। তাহলে 4 ট্যান ইনভার্স বোঝা যাচ্ছে 2 আর 3 মানে কত হচ্ছে 5 বাই 6 মাইনাস 1 মানে 5ই হবে। ক্যান্সেল হয়ে গেলে 1 হচ্ছে তো জিনিসটা, মানে ট্যান ইনভার্স 1। আর ট্যান ইনভার্স 1 কার ভ্যালু হয়, পাই বাই 4 এর হয়। ক্যালকুলেটর দেখলেও পেয়ে যাবে, ক্যালকুলেটর হয়ে যাবে। ক্যান্সেল হচ্ছে, তার অ্যান্সারটা হবে পাই। হয়ে গেল। ইজি প্রবলেম কিন্তু অঙ্কগুলো, এটা সবাই করতে পারবে। চ্যাপ্টার অঙ্কগুলো কোনো ব্যাপার নাই, অঙ্কগুলো একেবারে জলভাত অঙ্ক, সবাই করা উচিত অঙ্কগুলো। বুঝলাম এটা, হ্যাঁ একটু জায়গা হয়তো লাগতে পারে। আচ্ছা, এখানে দুটো টাইপের অঙ্ক একই রকম আছে, আমি একটা করি, পরটা তোমার ঘরে করতে হবে। সিক্স স্কোয়ার tan inverse 3 plus cosec square cot inverse 4 equals to আমাকে প্রুফ করতে হবে 27। এটা প্রুফ হবে, ঠিক আছে, এটা প্রুফ হবে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা টাইপের অঙ্ক করলাম আমরা, ওই টাইপের অঙ্কগুলো কি কেন করতে পেরেছি, কারণ এই ভ্যালুগুলো আমার জানা ভ্যালু ছিল, 2 বা 60 এরকম একটা কোনো ব্যাপার ছিল। কিন্তু এখন 3, 4 এর ভ্যালুগুলো কিন্তু আমরা জানি না। 6 স্কোয়ার, এটা কিছু 6 স্কোয়ার পাশে কিছু থাকা মানে এটা ভাববো তো থিটা, ঠিক আছে, 6 স্কোয়ার থিটা। 6 স্কোয়ার থিটা মানে আমি কি লিখতে পারি, 1 প্লাস tan স্কোয়ার থিটা। বুঝা গেল, 6 স্কোয়ার এটাকে থিটা করছে, এটাও ঠিক আছে। কোসেক স্কোয়ার এটাকে থিটা বলতে, কোসেক থিটা মানে ফর্মুলা কি, 1 প্লাস cot স্কোয়ার থিটা। বুঝা গেল, 6 স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস cot স্কোয়ার থিটা, ছোটবেলার ফর্মুলা। এইবার কি হচ্ছে, 1 আর 1 এখানে আমি 2 করছি, ঠিক আছে। এইবার এই জিনিসটা একটা নতুন জিনিস শেখার, এটা একটু সবাই মনে রাখবে যে কিভাবে করতে হয়। পার করা যায় চাইলে, কিন্তু এই টেকনিকটা মনে রাখতে হবে। যেখানে tan আর tan ইনভার্স উঠে যায়, কিন্তু এখানে আছে স্কোয়ার, এখানে আছে -1, তাহলে কিন্তু ওঠে না, ঠিক আছে। তাহলে কিভাবে করবো জিনিসটা, এখানে যদি -1 থাকে তাহলে এখানে আমি কি করি, যদি আমি জোর করে একটা -2 করি, এটাকে আমি কিন্তু 9 করে দিতে পারি। কেন -2 করলাম, যে 2 আর -2টা যেন অ্যাবজর্ব হয়ে যাবে। মনে রাখবি যে ব্যাপারগুলো, tan ইনভার্স x টা যা জিনিস, tan যদি 2 করে এখানে x স্কয়ার করতে পারি, যদি আমার ইচ্ছা হয় যে -3 করব তাহলে এখানে x কিউব করতে পারি, আমার ইচ্ছা হবে, যদি আমার দরকার লাগে, ঠিক আছে। ঠিক তেমনই প্লাস cot স্কয়ার, এটা তাহলে আমি কত করতে পারি, -2 করে এটাকে আমি 16 করে দিচ্ছি, এটা স্কয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 2 প্লাস tan স্কয়ার আর tan টু দি পাওয়ার -2 অ্যাবজর্ব হয়ে থাকছে কত, 29। এটা অ্যাবজর্ব হয়েছে হচ্ছে কি 19, অ্যাড করলে কত হচ্ছে, বুঝা গেল। এটা সবথেকে বেটার প্রসেস।
এইভাবে কিন্তু সবাই অঙ্ক করবে, অঙ্কগুলো আসার মতন অঙ্ক দরকার পড়তে পারে। তো নেক্সট প্রবলেমে আসছি, কিভাবে করবো। এটা আচ্ছা, এখানে একটা কি বলেছে, বলেছে একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে। দুটো অ্যাঙ্গেল যদি বলে যায় তাহলে আমাকে থার্ড অ্যাঙ্গেলটা বার করতে হচ্ছে। ঠিক আছে, দুটো অ্যাঙ্গেল কি কি বলে দিয়েছে, একটা বলে দিয়েছে tan ইনভার্স হাফ একটা অ্যাঙ্গেল, আর একটা আমাকে বলে দিয়েছে tan ইনভার্স 1/3। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা আমাকে কত হবে সেটা আমাকে বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, একটা ট্রায়াঙ্গেল যেরকমই ট্রায়াঙ্গেল হবে, আমি তো জানি না এখন কি ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে ধরো এইটা, এইটা হচ্ছে এইটা, থার্ড অ্যাঙ্গেলটা বার করতে কি দুটোকে আমি অ্যাড করি, অ্যাড করে যেটাই বেরোবে তাকে কি 180 দিয়ে মাইনাস করি তো পয়েন্টটা বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি ফার্স্টে দুটোকে অ্যাড করি, অ্যাড করে 180 দিয়ে মাইনাস করবো। তাহলে এই দুটোর অ্যাড আমি একটু আগে একটা অঙ্ক করেছিলাম, দুটোকে অ্যাড করলে কত হয়, এটা প্লাস এটা করে দেখ, একটু আগে একটা অঙ্ক করেছিলাম, এটা ইকুয়ালস টু π/4 করেছিলাম, তাই না? আর এখানে ইনটু 4 ছিল বলে 4 4 কেটে অ্যান্সারটা পাই করেছি। ঠিক আছে, আমি এটা করলাম। তাহলে এইটা যদি 4 হয় তাহলে আমি কি লিখতে পারি, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা মানে কত হচ্ছে, 180 থেকে মাইনাস করবো, মানে পাই থেকে মাইনাস করি না, অ্যান্সারটা হয়ে গেল কত, ইজি অঙ্ক, একদম একদম ইজি অঙ্ক। মনে রাখতে হবে টাইপ করে দুটো অ্যাড করবো, তারপর একটা থেকে মাইনাস করবো, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এইবার এখানে যে কটা অঙ্ক আছে প্রায় সবই ইজি টাইপের অঙ্ক, যে টাইপের অঙ্কগুলো আর একটা দেখাচ্ছে এটা সমাধান করা, সলভ করা, সলভ করে কি এক্স এর ভ্যালুটা আমাকে বার করতে হচ্ছে। কিভাবে করছি দেখে নাকি, এটা ভালো অঙ্ক, এগুলো যদি ফেস টু ফেস হতো আমার খুব ভালো হতো, মানে অঙ্কগুলো করতে দিতে পারতাম, আমি নিজে করে ফেলছি। এটা ইকুয়ালস টু বলে দিচ্ছি cos ইনভার্স x, এগুলোকে কি বলে দিচ্ছি, সলভ। সলভ মানে হচ্ছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কত হবে এটা আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করব, বেটার প্রসেস দিতে হবে, যে অঙ্কটা কিভাবে করবো, আমি 2 sin ইনভার্স x এর আমার কোনো এটার সাথে এটা ক্যান্সেল আউট হওয়ার কোনো ব্যাপারই নেই। কিভাবে করতে হবে, এই আগের ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। কি করছি আমি, জোর করে একটা sin ইনভার্স x আমি অ্যাড করছি, এখানে একটা কি sin ইনভার্স অ্যাড করি, তার মানে কি কিন্তু আমাকে একটা sin ইনভার্স x অ্যাড করতে হবে। ঠিক আছে, কেন করলাম, এটা দুটো অ্যাড করলে কত হচ্ছে, 3 sin ইনভার্স x হয়ে যাচ্ছে, আর এটা মানে কত, কেন করলাম, তাতে আমি π/2 একটা সহজে পেয়ে গেলাম, এটা মানে তো π/2 এক্ষুনি লিখলাম একটা ফর্মুলা, ব্যাস আর কিছু না। তাহলে sin ইনভার্স x মানে কত হবে, 3 টা এদিকে চলে আসে, তাহলে π/6 হয়ে যাবে, x মানে কত হবে, এটা উপরে চলে যাবে sin π/6, sin π/6 মানে কত, sin 30, sin 30 মানে হাফ। এই অ্যান্সার, ইজি ব্যাপার, কিন্তু ইজি কখন হবে, যখন এই আইডিয়াটা থাকবে। ঠিক আছে, এইভাবে আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে, মাথায় রেখে। ঠিক আছে, তো আরেকটা দেখি এটা কিভাবে করতে হবে, এটা আরেকটা এক্সিলেন্ট অঙ্ক। tan inverse cot x, cot inverse tan x, এটাই কষ্ট, এটাই হচ্ছে বলে দিয়েছে π/4, তাহলে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে। খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে এইটাকে 1/, কিন্তু করা যায় না, যে আমার আছে cot x মানে আমি করে দেবো আমি tan করে 1/x, এইভাবে কিন্তু হয়, এটা কখন হয়, যদি ইনভার্স হয় অনলি তখন, ইনভার্স ছাড়া কিন্তু অ্যাঙ্গেল কিন্তু ডিভাইড হয় না। ঠিক আছে, তখন ছোটবেলার মতো করবো, ছোটবেলায় কি করতাম, কারণ এখানে বাইরে ইনভার্স আছে ভিতরে অ্যাঙ্গেল আছে, এটাকে আমি কি করতে পারি, আমি tan ছোটবেলার মতো 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা আমি কি করবো, cot 90 ডিগ্রি মাইনাস, তবেই কিন্তু এটা ক্যান্সেল হবে, তার মানে এটা কত, tan ইনভার্স tan উঠে যাচ্ছে, থাকছে কত π/2 মাইনাস x, এটাও ঠিক আছে, এটা উঠে যাচ্ছে π/2 মাইনাস x, মানে হয়ে গেল π/2। তাহলে π/2 মানে কত হচ্ছে, পাই মাইনাস 2x ইকুয়ালস টু π/4, এটা যদি উপরে যায়, এটা যদি উপরে যায় মানে কত হচ্ছে, 2x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3π/4।
করে দেখবি এটা এরকম না, এগুলো শেখা উচিত, এবার অনেক বড় হয়ে গেছে। এটা মানে তাহলে কথা হচ্ছে বেটার প্রসেসিং, যেগুলো খুব এসেনশিয়াল সেগুলো আমি করছি, ঘরে এগুলো একটু অসুবিধা হতে হবে, একা একা যদি করতে একটু অসুবিধা হতো। এবার যেগুলো দরকার আমি সেগুলো করেছি, এগুলো কিন্তু একটু মাথায় রাখবি ব্যাপারগুলো, ঠিক আছে, কোনো ব্যাপার না অঙ্কগুলো করা। আচ্ছা, নেক্সট প্রবলেমে আসছি, যেগুলো সবাই পারবি সেগুলো আমি আর করছি না, হাত সেট করবি সবাই অঙ্কগুলো করে করে। এসেনশিয়াল প্রবলেমগুলো একটু করে করে দিতে হবে আমাকে। এটাই আছে, একটু অন্যরকম হবে। নেক্সট আমার কি আছে, tan inverse 1/2 plus q plus tan inverse q by, এটা ইকুয়ালস টু আমাকে প্রুফ করতে হবে, cot ইনভার্স q আমাকে প্রুফ করতে হবে। এটা সিম্পলি অঙ্ক, একদম সবাই করতে পারবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু অড বলে আমি একটু করছি। কিভাবে করবো, tan ইনভার্স এটা প্লাস এটা ডিভাইডেড বাই 1 মাইনাস যেটা থাকে, এটা তো একটু লেন্দি আছে আর কিছু ব্যাপারটা এরকম। তাহলে এলসিএম একই, দুটোতে এলসিএম এক, তার মানে কি এর সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে রাখি, p স্কয়ার pq প্লাস 1, এটার সাথে এটা করলে প্লাস প্লাস হয়ে গেল pqটা, pq প্লাস q স্কয়ার করলে। এবার এই মাল্টিপ্লাইটা এদিকে 1 হবে, তারপর কি মাইনাস একটা q হবে, হয়ে আছে। এই মাল্টিপ্লাইটা তো করতে হবে, মাল্টিপ্লাইটা এটার সাথে মাল্টিপ্লাই, 1 এর সাথে করলে তো যা আছে তাই থাকবে, মানে এই মাল্টিপ্লাইটা আমাকে এখানে বসাতে হবে। কত হচ্ছে pq প্লাস p স্কয়ার q প্লাস p, খুব ঠান্ডা মাথা করতে হবে, p স্কয়ার q প্লাস p স্কয়ার প্লাস q, মাল্টিপ্লাইটা করতে মানে কি, এটা এখানে গেলে মাইনাস q হয়ে গেল, এটা ক্যান্সেল হলো। এবার এটা কত হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq প্লাস 1। আর এখান থেকে কি হচ্ছে, হয়ে যাচ্ছে এটা, দেখেন এটা এটা, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। প্লাস এখানে কি আছে, মানে যদি এটা কি কমন নিই, মানে এটা মানে 2p স্কয়ার কি, এটাই আসবে প্লাস, এবার এখান থেকে পিটা কমন না, মানে এখান থেকে পিটা কমন না, তাহলে কত হচ্ছে q স্কয়ার 2p স্কয়ার q হচ্ছে 2pq, কিন্তু কারণ একটা p কমন নেওয়া আছে, প্লাস এখানে কি আছে মানে 1 হয়ে যাচ্ছে ব্যাপার, এটা ক্যান্সেল হবে। তাহলে অ্যানসারটা কত হলো এখান থেকে, tan ইনভার্স 1/3, অ্যানসারটা কি আছে cot ইনভার্স, তাই তো হবে tan ইনভার্স 1/3 মানে cot ইনভার্স 1/3, এই হবে। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু মাথায় রাখতে হবে, ক্যালকুলেশন গুলো দেখে দেখে বুঝে শুনে কিন্তু এগোতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কলমে আসবো। এবারে আমি এর আগে একটা জিনিস একটু ভাবছি যে ওটা করবো না অন্য একটা টপিক আছে, সেই টপিকটা আমি একটু করবো, ঠিক আছে। এর আগের অঙ্কগুলো সবাই করবি, অঙ্কগুলো আচ্ছা জিনিস করে রাখি, এটাও দরকার হতে পারে। সেভেন একটু দরকার হতে পারে, সাইনের ফর্মুলাটা আছে, sin inverse 3/5 plus sin inverse 7/25 ইকুয়ালস টু আমাকে প্রুফ করতে হবে 5/2, আমাকে প্রুফ করতে হবে,
ঠিক আছে? তো করি জিনিসটা কি করতে পারি, এটাকেও যেমন আমি যদি ডিরেক্ট যদি ফর্মুলাগুলো না জানি, আমি ভাবছি সেই একই রকম ব্যাপারটা যে আমি ফর্মুলা জানি না, তখন আমি কি করবো? তখন ঠিক একই রকম ভাবে চেষ্টা করি, সাইন ইনভার্স আছে এটাকে আমি জোর করে আমি ট্যান করে দিচ্ছি, আমি ভাবছি আমি সাইন ইনভার্সের ফর্মুলা জানি না, কিছুই জানি না। তাহলে সাইন থেকে ট্যান মানে কি হচ্ছে, সাইন মানে এটাই বলেছিলাম কি করবো, ট্রায়াঙ্গেল এইটা, এটা মানে এইটা, তাহলে এটা কত হবে 4 হবে, হয়ে গেল। তাহলে তাই তো পুরো জায়গা আছে, এটা ট্যান মানে কি, এটা মানে এটা করতে হবে 3/4। এবার এইটা সাইনটাকে আমি পেট করছি 7, এটা হচ্ছে 24, এটা আমি ঠিক ভুলে গেছি এটা কত, মনে হয় 24 হয় এটা, ঠিক আছে? এটা হলে এটা 24, ক্যালকুলেটর দেখে নিতে পারবো। তাহলে এটা কেন করছি, এটা আমি জোর করে আমি কোয়াটে নিয়ে গেছি, তাহলে কোয়াট মানে কি লিখতে পারি, এটা বাই এটা 24/7। আমি কট কেন করছি, তাহলে এটাকে আমি ডিরেক্ট ট্যানে আনবো, ট্যান সামথিং হবে প্লাস কট ইনভার্স, এখানে অ্যান্সারটা পাই বাই 2 আছে, এটা ট্যান ইনভার্স 24/7 হবেই হবে এইটা, তবেই এটা পাই বাই 2। তাহলে সেটাই করছি আমি, 2 ট্যান ইনভার্স x মানে ফর্মুলা কি হচ্ছে, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, বুঝে গেল? এখানে কিন্তু এলসিএম এর কেসটা নেই, এখানে কিন্তু সবাইকে এলসিএমটা এটা রাফে করে নিলেই হবে, রাফে করি জিনিসটা কত হচ্ছে এটাকে 3/2, আর এটা করলে কত হচ্ছে 7/16, তার মানে কত হচ্ছে 3/2 ইন্টু 16/7, কাটলে হয়ে গেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে 24/7 প্লাস 14/24, আর এটা মানে জানি তোমরা 5/2, মানে 10/6 প্লাস 14/6 মানে যা আছে তাই থাকে, বুঝে গেল ব্যাপারটা? তো আজকে এই অঙ্কটা এতটাই থাক, এটা কিন্তু বেশি লোক আমাকে বলার কিছু নেই, এটা প্রায় সবাই ধরে ধরে পড়বি, যদি আটকায় আমাকে বলবি অঙ্কগুলো, এই কিছু এত ইন্টিগ্রেশনের মতো না যে পার্টিকুলার এটা করতে হবে বা ওটা করতে হবে, এটা না হলে ওটা হবে না। তো যখন বইটা হাতের সামনে থাকবে পরিষ্কার বুঝতে পারবি যে অঙ্কগুলো সব একই টাইপের, একদম পুরো ঝড়ের মতো অঙ্কগুলো করে করে যাবি। আমি নেক্সট দিন আমি বলে রাখবো যে কোন কোন প্রবলেমগুলো করতে হবে না করতে হবে, আমি বলে রাখবো, অঙ্কগুলো কিন্তু সবাই ট্রাই করবো। নেক্সট দিন আমি চাই একটু বড় অঙ্কে আসবো, এই অঙ্কগুলো কিন্তু যেগুলো করলাম খুব কপাল থাকলে হয়তো 2 মার্কস আর 1 মার্কসের জন্য কিন্তু প্রায় হয়ে গেছে, কিছুই বাকি থাকে, কিন্তু বড় অঙ্ক যেখান থেকে আসবে সেটা এখন তো আসবে না, একটু পরে আসবে ব্যাপারটা। তো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো যে অঙ্কগুলো একটু ধরে নেবো, কিন্তু হয়তো পুরোটা হবে না, আমি চাইবো যে এখানে সবকটা অঙ্ক ধরে ধরে করাবো, যদি কেউ না পারে কয়েকটা, অনেকেই হয়তো পারবে না, তো আমি সবকটা অঙ্ক ওখানে টাইপের অঙ্কগুলো করে করে যাবো, ঠিক আছে? আপাতত আজকে এটা থাক, নেক্সট ক্লাসে আমি আটকায় তারপর থেকে আমি সেইভাবে ভাবছি যে সেই পর থেকে আর খুব একটা ডাউট ক্লাস দরকার হবে না মনে হয়, তখন আমি ডিরেক্ট একটা ভিডিওই আপলোড করবো নেক্সট ক্লাসে। ওকে, তো আপাতত এটা দেখ।